ঢাকার উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই বিমান দুর্ঘটনা সম্পর্কে যে এতগুলো বাচ্চা মারা গেছে তাদের শোকে বা তাদের আত্মার মাগফিরাত কামনায় হচ্ছে আমরা এই মোমবাতি প্রজ্বলনটি করছি। আর আমরা চাই যাতে এর সুষ্ঠু কোনো বিচার হয়, কারণ একটা স্কুলে আমরা জানতে পারছি যে হয়তো তাদের স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু তারপরেও তারা এক্সট্রা ক্লাস করার জন্য সেখানে ছিল। স্কুল শেষ হওয়ার পরে আবার কিসের এক্সট্রা ক্লাস আমরা সেটা জানতে চাই। তাহলে যদি এই এক্সট্রা ক্লাসটা না করতো তাহলে এতগুলো বাচ্চা মারা যেত না। আবাসিক এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণ চালায় তারা, আমি এদেশের কাছে প্রশ্ন করতেছি যে 1975-76 সালের বিমান কিভাবে এখনও এই দেশে চলতেছে, কিভাবে এটা দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এখনও। এই যে কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, এগুলো দায়ভার কে দিবে? কতগুলো মায়ের আর্তনাদ, এগুলো কে দিবে? কে এগুলোর দায় বহন করবে? তাই আমি সরকারের কাছে এটাই আবেদন জানাই যে আবাসিক এলাকায় কোনো আগের 90 দশকের বিমান প্রশিক্ষণ যেন না দেয়। ঢাকা একটা জনবহুল এলাকা, তো এখানে আমাদের আসলে ম্যাক্সিমাম কাজকর্মই প্রশাসনিক কাজ সবই তো ঢাকা কেন্দ্রিক। তো প্রশাসন থেকে হয়তো আরও ভালো জায়গায় ট্রেনিংটা করানো ব্যবস্থা করতে পারতো। তো আশা করি পরবর্তীতে এটা সরকার এখান থেকে শিক্ষা নেবে, যাতে এই যে এতগুলো আসলে স্টুডেন্ট মারা গেল, ছাত্রছাত্রী, এবং এদের দেখবেন ম্যাক্সিমামই খুব অল্প বয়সের। এরা হয়তো মা বাবার কোল থেকে মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, এমন ছাত্রছাত্রীও আছে। তো এই যে মারা গেল, হয়তো সকালবেলা তার বাবাকে বা মাকে বলতে হবে না যে আমার জন্য টিফিন করো, সেটা আর করতে হচ্ছে না। তো এর জন্য আমাদের পুরো জাতি যে শোকে মাতোয়ারা, সেটা আমরা গতকালকে থেকে লক্ষ্য করছি। আমি মনে করি যে কালকের যে ঘটনা, এটা টোটালি আমাদের সরকারের একটা দোষ, কারণ সরকার বিমান বাহিনীর প্রতি জোর খুবই কম দিয়েছে। আমাদের নৌবাহিনী, আমাদের সেনাবাহিনী কিন্তু খুবই উন্নত, কিন্তু সেই দিক বিবেচনা করলে কিন্তু আমাদের বিমান বাহিনী খুবই ব্যাকডেটেড, এবং এদের কাছে যেসব বিমান রয়েছে এগুলো খুবই পুরাতন আমলের বিমান, এবং অন্য দেশ 2000 সালের আগে সেগুলো কিন্তু ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। গতকালকের ঘটনা এটা আমি মনে করি প্রত্যক্ষ হয়েছে। এটা এই যে জনবহুল ঢাকা সিটিতে বিমান বাহিনীর ক্যাম্প রাখা মোটেই আমি মনে করি যথোপযুক্ত নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।